श्री हरिवंश। श्री राधा वल्लभ श्री हरिवंश। राधा वल्लभ श्री हरिवंश। वृंदावनेश्वरी तवेव पदारे वृंदम् प्रेमामृतेका मकरन्धरशोभपूर्णम् हृदर्पितं मधुपते स्मरतापमोग्धम् निर्वापयत्परम् शीतलमाश्रया रसघनमोहकेलिमहोत्सवोल्लासितम् राधाचरण विलोलिता रुचिराशिखण्ड। চিন্তা, ভয়, শোক, মৃত্যু, এই যে চারটে জিনিস, এই চারটে জিনিস প্রত্যেকটা ব্যক্তি জীবনে আছে। প্রথম চিন্তা, ভয়, শোক আর মৃত্যু। আর এর থেকে বেরোতে, এই যে চারটে জিনিস থেকে কিভাবে আমরা বেরোবো, বলছেন এই যে চারটে জিনিস, চিন্তা, শোক, ভয়, মৃত্যু, এর থেকে কখনোই বেরোতেও আমরা পারবো না। বলছেন তুমি যত বড় পদে বসে থাকো, তুমি যত বড় ধনবান হও, তুমি যত বড় বুদ্ধিমান হও, অনেক পদ প্রতিষ্ঠা, যদি তার ভিতরে আধ্যাত্মের পরমার্থের জ্ঞান নেই, সে কিন্তু কখনোই এই চারটে জিনিস থেকে বেরোতে পারবে না। এত সোজা ভক্তি মার্গ নয়। পারমার্থের পথিক হওয়া, বলা আলাদা জিনিস আর হওয়া আলাদা জিনিস। ভগবত প্রাপ্তি করব বলা একটা আর করা একটা। বলতে তো সবাই পারে, কিন্তু করাটাই হচ্ছে মেন জিনিস। ভক্তি মানে জানতে হবে যে নিজের মনকে জেতা, ভিতরের বিচারকে পাল্টানো। বারবার একটা জিনিস আমরা সৎসঙ্গে শুনছি, কি? বিচারকে পাল্টাও। নাহলে যত যদি সৎসঙ্গ শোনো, নাম জপ করো, যাই কিছু করো না কেন, আপনার কল্যাণ হবে, কিন্তু পারমার্থিক পথিক বলা যাবে না, ভগবত প্রাপ্তি মার্গ এটা বলা যাবে না। কারণ ওটা কানেকশন একমাত্র আমাদের বিচার, আমাদের মনোভাব, আমাদের চিন্তা, এটাই হচ্ছে মেন জিনিস। বলছে মনকে জিততে শিখতে হবে। মন আপনাকে যেটা বলছে আপনি সেটা করছেন, আপনি মনের বশে হয়ে আছেন। এই জন্য গুরুজি সবসময় বলে মনকে জিততে শিখতে হবে। মনকে যদি জিততে না পারো, আপনি যেখানেই বসে থাকুন, যত উঁচু পদে বসে থাকুন, আর আপনি যত তীর্থে ঘুরে যান, যা কিছু করুন না কেন, আপনার কিন্তু চিন্তা, ভয়, শোক, মৃত্যু, এ থেকে আপনি বাঁচতে কিন্তু পারবেন না। ভয়, কল্পাত্মক
ভয়। বলে এক বৃদ্ধ গুরুজির কাছে গিয়ে বলছেন যে আমার পুত্র আছে, আমার বড় বাড়ি গাড়ি ব্যবসা আমার সব আছে, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু এখন আমার ভয় লাগছে। কেন না, মৃত্যু আমার সময় হয়ে আসছে, কারণ বৃদ্ধ মানে তার মৃত্যু আসবে। বলছেন ভয় লাগছে যে এবারে আমাকে যেতে হবে। তো আমার পুত্রও আছে, পরিবারও আছে, অর্থ আছে, ঘরবাড়ি আছে, সবই আছে, কিন্তু ভয় লাগছে কেন? কেন ভিতর থেকে ভয় পাচ্ছি আমরা? বলছেন এই ভয়কে মেটানোর জন্যই আমাদের মনুষ্য জন্ম দেওয়া হয়েছে। বারবার আমরা একই কথা আলোচনা করছি না, যে মনুষ্য জন্মকে তুমি পেয়েছো, তুমি সেটাকে সঠিক কাজে লাগাও। ভয়কে মেটানোর জন্যই এই যে আমরা ভয় পাচ্ছি, এই চিন্তা ভাবনায় আপনাকে আপনার গতি প্রাপ্ত করাবে। আর এই মনুষ্য জন্ম অনেক দুর্লভ হয়, একে কাজে লাগাতে হবে। যদি আপনি অনেক মেডেল পেয়ে থাকেন, একটাও মেডেল আপনার সঙ্গে যাবে না। অনেক পদের মেডেল পেয়েছেন, একটাও মেডেল আপনার সঙ্গে যাবে না। না পুত্র আপনার সঙ্গে যাবে, না কোনো মেডেল যাবে, না কোনো সার্টিফিকেট যাবে, না টাকা ঘর যাবে। বলছেন আপনার যা কিছু থাকুক না কেন, সবই কিন্তু আপনাকে ছেড়ে যেতে হবে, এখানেই ছেড়ে যেতে হবে। এবারে কোথায় যাব সেটা জানি না। যেখানে যাবে সেখানে মৃত্যু লোকের কোনো টাকাও চলবে না। আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, আপনি লাখপতিও হতে পারেন আর কোটিপতিও হতে পারেন, কিন্তু আপনি যখন এখান থেকে চলে যাবেন মৃত্যুলোক ছেড়ে, তখন কিন্তু মৃত্যুলোকের টাকা আপনি নিয়ে যেতে পারবেন না। যেখানে যাবেন সেখানকার জন্য যে টাকার প্রয়োজন, আর সেটা আপনি একত্রিত করেননি, তাই ভয় লাগছে। রাধা 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 রাধা। বলছেন গুরুজি বলছেন এই জন্যে সেখানকার ধন হচ্ছে ভগবত নাম, আপনার বিচার, আপনার চিন্তা। আপনি হাজারো ভজন করছেন, বসে আছেন ভজন করছেন, ঠিক আছে, একটু যদি গন্ডগোল হয়ে যায়, একটু যদি ভুল হয়ে যায় চিন্তনে, আর আপনার যদি সেই মুহূর্তে মৃত্যুর সময় কাল এসে যায়, তাহলে আপনার কিন্তু আপনার চিন্তন অনুযায়ী আপনার গতি প্রাপ্ত হবে। কারণ আমরা অনেক মহাপুরুষের চরিত্র আমরা শুনেছি এবং আমরা সৎসঙ্গে আলোচনাও করেছি। তাই বলছেন যে নাম জপ করো, ঠিক আচরণ করো, খারাপ আচরণ করো না, খারাপ কর্ম করো না। পাপ আচরণ যত তুমি করবে, তোমার জীবনে যদি পাপ থাকে, তোমার জীবনে যদি খারাপ কর্ম থাকে, সেই খারাপ কর্ম আর পাপ আচরণ আপনার ভিতরে ভয় জাগাবে। ধর্মবিরুদ্ধ আচরণ, আপনি ভাবছেন ধর্ম বিরুদ্ধ আচরণ করেছি, কেউ জানে না, কেউ তো জানে না আমি যে কি কি আচরণ করেছি। বলছেন কর্ম জানে, কর্ম জানে তুমি কি কর্ম করেছো। সে কি করবে? ভূত হয়ে, ভূত মানে কি, কর্ম তার উপরে চেপে তোমাকে জ্বালাবে, তোমার হৃদয়কে জ্বালাবে, তুমি জ্বলবে, কোনো দিক থেকে শান্তি পাওয়া যাবে না। ভয় দেবে, চিন্তা দেবে। পাপাচারীদের এটাই পরিণাম হয়, যে তারা সব সময় নিজের কথা চিন্তা করে, নিজের পরিবারের কথা চিন্তা করে। কেন না, সে এত পাপ কিছু কর্ম করে ফেলেছে, যার জন্যে তার ভিতরে এমন
ভয়, কি হবে আমার সংসারের, পরিবার পরিজনের জন্য চিন্তা, নিজের জন্য চিন্তা, চিন্তা হচ্ছে কি করে আমার এই বিপদ থেকে আমি কি হবে আমার, কি হবে আমার। আমরা বলছেন আমরা সবাই কিন্তু ভুল করি, যে আমরা সবাই ঠিক, গুরুজি ওই জন্য বলেন ভগবান এবং ভগবানের যে ভগবত প্রাপ্তি মহাপুরুষজন আছেন তিনারাই ভুল কাজ করেন না, না হলে তিনারা ছাড়া সবাই ভুল প্রত্যেককেই করে। মানে মায়া, মায়া কি হয়, ভ্রমের জন্ম দিয়ে দেয়, যে আর আপনাকে পাপ আচরণ করিয়ে দেয়। মায়া এমন কিছু আপনার সামনে হবে যেতে আপনি পাপ আচরণ করছেন। যখন ভুল হয়, এই পাপ আচরণ করার পর আমাদের ভোগ করতে হয়। আচরণ, এখানে কি বলা হচ্ছে, কি আচরণ। আপনার এই জন্য সৎসঙ্গ শুনে আমরা কি, রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব, কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, খুবই ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই
নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে। এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে, যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন, কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর অনন্ত যুগ ধরে চলবে, থাকবে রাধা বল্লভজির মন্দির, কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের, দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকম ভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ।
সৎসঙ্গ শ্রবণ করো, আর কি করবে? আচরণে আনো। সৎসঙ্গ শুনে আচরণে না আনলে সৎসঙ্গ কোনো রং দেবে না। সৎসঙ্গ শুনে আচরণে আনলে তখন আপনি বুঝতে পারবেন আপনি কি করছেন। আর সৎসঙ্গ শুনে আমি শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করব, শাস্ত্রের বিরুদ্ধ পাপাচরণ করব, তাহলে আপনার জীবনে ভয়, প্রত্যেকটা জিনিসে আপনি ভয়ভীত হবে। ভয় মানে ভূতের ভয়ের কথা এখানে, ভূতের ভয় তো আছে, সাংসারিক ভয় আমাদের জীবনে অনেক রকম থাকে। একটা ভুল আমরা লোকাতে গিয়ে আমরা কত ভুল করে ফেলি, কত মিথ্যা কথা বলে ফেলি, ছল কপট করি। বলছেন এতে আমাদের মন মলিন হয়ে যায়। এই জন্য বলছেন অনেক সুযোগ পেয়েছো, আমরা সবাই বসে যে সৎসঙ্গ শ্রবণ করছি, চর্চা করছি, সাধু সঙ্গ পেয়েছি, বলে নিজেকে শুধরে নাও, এখনো সময় আছে। যতক্ষণ না এই দেহ আমরা ছাড়ছি ততক্ষণ তোমার কাছে সময় আছে। যেমন মন, অনেকে বলে না যে ডিপ্রেশনে চলে যাচ্ছে। গুরুজি আগেও অনেকবার এই কথা বলছেন, ডিপ্রেশন জিনিসটা এমন যে এই ডিপ্রেশনের এখন প্রায় বলতে গেলে দেখবেন এই ডিপ্রেশনে ভুগছে। বুঝছেন এটা হয় কেন? ডিপ্রেশন, ডিপ্রেশন কি থেকে আসে? চিন্তা থেকে। এটা হচ্ছে পাপের লক্ষণ, যেটা বলছে এখানে। আপনি এমন কিছু পাপ আচরণ করেছেন, পাপ করেছেন, শাস্ত্রবিরুদ্ধ আচরণ করেছেন, যে আপনাকে চিন্তা করতে বাধ্য করে দিচ্ছে। এবারে চিন্তা অনেক রকম হয়। চিন্তা করলে কি হয়, আমাদের শরীরের শক্তি কমে যায়। আমাদের যে শরীরের যে শক্তি, এটা চিন্তা করলে কিন্তু কমে যায়, এটা জেনে রেখে দিন। এবার চিন্তা করলে আপনার শরীরের শক্তি কমে যায় এবং তখন আপনার যে বুদ্ধি সেটাও ঢিলা হয়ে যায়। এবারে যখনই বুদ্ধি ঢিলা হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, বুদ্ধির আর ক্ষমতা থাকে না, বারবার চিন্তা এসে আপনার উপরে অ্যাটাক করে। এই চিন্তা থেকে তারপরে আবার দেখবেন একটা চিন্তা, সে চিন্তা চলে গেলে আবার একটা চিন্তা, মানে আপনি এরপরে ওই চিন্তা করতে করতে দেখবেন আপনার ভয় লাগবে, কাল কি হবে, কাল এটা হবে তো আদৌ, কি হবে না হবে, এই যে। কিন্তু ভক্তের মুখে আপনি দেখতে পাবেন শ্রীজি দেখবেন, শ্রীজি করাবেন, কিন্তু মুখে বলে দিচ্ছি শ্রীজি করাবে আর ভিতরে চিন্তা করছি কি করে আমি করে ফেলবো। একই জিনিস বলছেন, যত আপনি চিন্তা করবেন নিজের জন্য বা সাংসারিক, প্রথম চিন্তা কেন আসে বললাম, পাপ আচরণ বা কোনো ভয়ানক পাপ করেছি বা পাপ আচরণ করেছি, শাস্ত্রবিরুদ্ধ আচরণ করেছি, তার ফলে কি হয়, আমাদের ভিতরে চিন্তা আসে, ডিপ্রেশন যেটা বলে, চিন্তা আসে। এবার ওই চিন্তা করার ফলে কি হয়, আমাদের শরীর শক্তি কমে যায়, আর দেহের যখন শক্তি কমে যাচ্ছে তখন কি আমাদের বুদ্ধিও ঢিলা হয়েছে, তখন বারবার কি হয়, ওই চিন্তা বারবার আমাদের করা পাপের ফলেই ওই চিন্তা আমাদের ভিতরে বারবার আসতে থাকে, বার করতে পারে না। কল্পনাত্মক চিন্তা করছে, এটা কি হবে, এটা যদি হয়ে যায়, হাসি আমাকে করে নেবে, মানে বিভিন্ন রকম কল্পনাত্মক, ভয় লাগবে, কি করে আমি বাঁচবো, কি করে আমার হবে।
এবার সে বেঁচে থেকেও মরে যায়। এমন যখন চিন্তা ভাবনা তার ভিতর চলে আসে, শরীর দুর্বল হতে থাকে, বুদ্ধি ঢিলা হয়ে যায়, চিন্তা বারবার ফিরতে থাকে, আসতে থাকে, মন জ্বলছে, এরপর ওর ভিতরে বিভিন্ন রকমের ভয় আসে। এটা হবে কি, এটা হলে কি হবে, সেটা হলে কি হবে, এই করতে করতে কি হয়, তারা কোনো কিছু তার কন্ট্রোলে থাকে না। এবারে কি হচ্ছে না, এবারে সে বেঁচে থেকেও মরে যায়। কল্পনাত্মক ভয় আসতে থাকে। বলছেন এই ভয় থেকে বাঁচার একটিমাত্র উপায় হচ্ছে আধ্যাত্ম, ভগবত মার্গ যদি না জীবনে থাকে, আপনার দশা এইরকমই হতে থাকবে পরপর। এর জন্য ওষুধ নিন। যতক্ষণ আপনার ভিতরে সাংসারিক চিন্তা আসবে, হ্যাঁ, দেখবেন আমরা একটা জিনিস বলি না, যে কোনো খুব চিন্তা করলে বা কিছু হলে এই একে ঘুম পাড়িয়ে দাও, ঘুমের ওষুধ খাইয়ে দাও, দিলে ও ঘুমালে ঠিক হয়ে যাবে। তার মানে কি, ওকে অজ্ঞানের মতোই করে দেওয়া হয়, যাতে সে জেগে থেকে যে চিন্তাগুলো করছে। মানুষকে আমরা ঘুমিয়ে পড়লে কি, আমাদের ঘুম থেকে ওঠার পর আমাদের ভিতরে একটা বল আসে, একটা শক্তি আছে, ফ্রেশ লাগে। কেন না, যতক্ষণ আমরা 6 ঘন্টা ঘুমানোর পর, 6 ঘন্টা ঘুমানোর পর দেখবেন আপনার ভিতরে একটা জীবনী শক্তি বাড়ে, বল বাড়ে। ঘুমানোর পর সকাল যখন উঠবেন, ঘুমে তাহলে কি শক্তি আছে, ঘুমে কি শক্তি আছে যে আপনি উঠে পড়লে আপনাকে ফ্রেশ লাগছে, একদম পারফেক্ট লাগছে, ঘুমে কি শক্তি আছে? হ্যাঁ, বলছেন কেবল 6 ঘন্টা, 6 ঘন্টা আপনি সংসারের চিন্তা থেকে বিস্মিত, মানে আপনি সংসারের চিন্তা, আপনি অজ্ঞানের মতো ঘুমোচ্ছেন, আপনারা সংসারের চিন্তা হচ্ছে না, আপনি একদম ফ্রেশ হয়ে যাচ্ছেন 6 ঘন্টা ঘুমে। তাই জন্য গুরুজি বলছেন, যদি সংসারের চিন্তা আমরা যদি জেগে থেকে এই সংসারের চিন্তাকে আমরা দূরে রেখে ভগবানের চিন্তায় ডুবে থাকি, ভগবানের নামে ডুবে থাকি, এটাই হচ্ছে আধ্যাত্ম। জেনে রেখে দিন। কি বললাম, নিজের চিত্তবৃত্তিকে, নিজের চেতনাকে সাংসারিক চিন্তায় না রেখে ভাগবতিক চিন্তায় যদি নিয়ে যান, তাহলে কিন্তু আপনার আর চিন্তা থাকবে না। আপনার চিন্তা কিসের চিন্তা, চিন্তা আপনি কার করছেন, চিন্তা থাকবে, কিন্তু চিন্তাটা আপনি কার করছেন, ভাগবতিক চিন্তা। এটা শুধু এই যে আসছেন বলে সন্ধ্যাবেলাটুকু নয়, যত সময় আমার নিঃশ্বাস চলবে, শুধু 6 ঘন্টা ঘুমাচ্ছেন না, আপনার ভিতরে সমস্ত সংসারের চিন্তা দূর হয়ে যাচ্ছে, আপনি সকালবেলা ফ্রেশ। আর যদি আপনি সংসারের চিন্তা না করে ভাগবতিক চিন্তা করেন, বলে তখন আপনি সংসারের চিন্তা বন্ধ করে ভগবানের চিন্তনে থেকে যদি আপনি সব কাজ করেন, রাধা 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 বলছেন, ঝাড়ু দিচ্ছেন, বাসন মাজছেন, কাপড় কাচ্ছেন, চাকরিতে যাচ্ছেন, কম্পিউটার চালাচ্ছেন, অফিসে যাচ্ছেন, হ্যাঁ, বলছেন সাংসারিক চিন্তা ছেড়ে ভগবানের চিন্তা যদি করে আপনি সমস্ত কাজ করছেন, রাধা 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 রাধা, বলছেন যে আপনাকে পাপ কর্ম না আমার করতে দেবে না। এবারে ভয় কিসে লাগবে আপনার, যে আপনি নাম নিচ্ছেন, কোনো পাপ আচরণ আমি আর করব না। যখন পাপ হয় তখন আমাদের ভিতরে খারাপ ভাবনা আসে, এই যে আমাদের ভিতরে খারাপ ভাবনা আসে, মন জ্বলে, বুঝলেন, এটা হচ্ছে আমাদের পাপের ফলে। এইবারে এর ওষুধ একটাই, রাধা 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 রাধা, বা আপনার গুরু প্রদত্ত যে নাম আপনি যদি উচ্চারণ করতে থাকেন, এটাই হচ্ছে মহান ওষুধ। মানে উচ্চারণ তো করছেন, শুধু উচ্চারণ করছেন, আর আপনার যে ভিতরের বৃত্তি বাইরে ঘুরছে সেটা কিন্তু হবে না। আপনাদের ভিতরের চিন্তাকে কিন্তু নামের জিহ্বায় উচ্চারণের সঙ্গে যুক্ত রাখতে হবে।
তবেই সেটা চিন্তা। কি বলছি? আর যদি সেই চিন্তা না হয়, আপনি নাম তো ভালোই উচ্চারণ করছেন কিন্তু আপনি নিজেও জানেন না আপনি কি উচ্চারণ করছেন, এরকমও হয়। আপনি নাম উচ্চারণ করছেন কিন্তু আপনি চিন্তা অন্য জায়গায় চলে গেছে আপনার। সাধারণত জিহ্বায় নাম উচ্চারণ করলে এরকম হয় না। কি হয়, জিহ্বায় বন্ধ হয়ে যাবে নাম উচ্চারণ। জিহ্বায় যে নাম উচ্চারণ করবে তার চিত্তবৃত্তিকে সে জিহ্বা থেকে বাইরে নিয়ে যেতে পারবে না, জিহ্বা বন্ধ হয়ে যাবে, নড়া বন্ধ হয়ে যাবে, তখন তার চিত্তবৃত্তি বাইরে যেতে পারবে। মালায় যখন করবেন তখন চিত্তবৃত্তি বাইরে চলে যাবে। এবারে যখন আপনি জিহ্বায় প্রয়াস করছেন তখন কি হয়, জিহ্বা তো উচ্চারণ হচ্ছে, জিহ্বাটা কি হচ্ছে, ক্রিয়া হচ্ছে, আপনার জিহ্বাকে আপনাকে নাড়াতে হচ্ছে। এবং তখন কি হচ্ছে, আপনার ভিতর থেকে আপনি শুনছেন, আপনি দর্শনও করছে, সবকিছু হচ্ছে। এবার সেটা 2-4টে নাম নেওয়ার পর দেখবেন আপনি ভুলে গেছেন। এবার সেখানে কে ঢুকে গেছে? না, সাংসারিক চিন্তা। এই তো হয়ে গেল। এই জন্য ওটা প্রয়াস করতে হবে যে অভ্যাস। ভগবান এই জন্য অর্জুনকে বলছেন অভ্যাস কর। বলছেন, গুরুজি বলছেন প্রায় গৃহস্থদের বেশি এরকম পাপ হয়ে যায়। গৃহস্থ এমন পাপ হয়ে থাকে। কি কি পাপ? ভয়ানক পাপ হয়ে থাকে, যে পাপ সারা জীবন তাকে দণ্ড দেয়। গৃহস্থ জীবনে এমন কিছু পাপ হয়ে থাকে যে পাপ তাকে সারা জীবন দণ্ড দেয়। সেটা কি রূপে? চিন্তা রূপে, ভয় রূপে, মানে বিভিন্ন রকম কাল্পনিক ভাবে চিন্তা করে, এইগুলো সব আপনার ভিতরে আপনার পাপের ফলে আসে। সেই পাপটা আপনি যা বুঝতেই পারছেন না, কিন্তু আপনি পাপ করছেন। আবার অনেক সময় আপনারা জানেন যেটা পাপ, তাও সেটাকে আপনার অতটা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু করছেন। বলছেন আপনারা বুঝতেও মানে পেরেও আবার চান না যে আমি যে পাপ করেছি এটা বুঝতে পেরেও আপনি মহান ভয়ানক পাপ। কি পাপ? প্রথম গুরুজি এই নামটাই নিলেন যে গর্ভহত্যা। গর্ভে যদি কোনো ভ্রূণকে হত্যা করা হয়, গৃহস্থে যেমন এই পাপটা প্রায় হয়ে থাকে, এর অনেক বড় মহাপাপ হয়ে যায়, যার পরিণাম আপনাকে একদম যতদিন বাঁচবেন ততদিন আপনাকে দণ্ড দেওয়া হবে, তারপরেও দেওয়া হবে মৃত্যুর পরে। গর্ভহত্যা আমরা সবাই জানি পাপ, জানি না তবু কিন্তু করছি। এই যে ভুল হয়ে থাকে, এবারে আপনি বলুন, আপনি যে এসে সৎসঙ্গে প্রশ্ন করছেন আমার মন জ্বালাচ্ছে, এমন পাপ করার পর আপনার মন কিভাবে জ্বলন থেকে বাঁচাতে পারবে না? মন তো জ্বলবেই, কারণ আপনার যে পাপ আপনার ভিতরের অন্তর্মুখ ভিতর আপনাকে জ্বালাচ্ছে। এইরকম গৃহস্থে অনেক কিছু পাপ আমরা করে ফেলি, যার পরিণাম আমাদের ভোগ করতে হয়। ভাবুন, যদি কোনো মা সামনে বাচ্চা খেলছে, সেই বাচ্চাকে যদি এসে কেউ একটা থাপ্পড় মেরে দেয়, মা তার সঙ্গে ঝগড়া করতে, মা সহ্যই করতে পারবে না। তাহলে ভাবুন, যদি গর্ভে শিশু আছে, তাকে তুমি অঙ্গ ভেঙে তাকে তুমি নষ্ট করে দিলে। বলছেন যে কি করে তুমি এই কাজটা করতে পারছো? হ্যাঁ, তোমার দুটো তোমার সন্তান আছে, তুমি আর চাইছো না, তাহলে সেভাবে তুমি থাকো যাতে তোমাকে ভ্রূণ হত্যা না করতে হয়। যদি কন্যা সন্তান হয়, এবার পুত্র কন্যারও ব্যাপার আছে, কন্যা সন্তান হয়ে পর যদি আবার কন্যা সন্তান হয়ে যায়, তাই জন্য কন্যা সন্তান আছে বলে তাকে নষ্ট করে দাও। গুরুজি এই বিষয় নিয়ে সবসময় খুব বলে, ভ্রূণ হত্যা করো না, এর মতো মহান পাপ, গর্ভস্থ যে শিশুকে হত্যা করে দেওয়া হচ্ছে, এর মতো মহান পাপ আর কিছু হয় না। ভ্রূণ হত্যা, কন্যা সন্তান বলে নষ্ট করে দেওয়া হচ্ছে। বলছেন এইগুলো আপনাকে একদম মানে আপনি বেঁচে থাকবেন, আপনাকে একেবারে শেষ করে দেবে। কিভাবে শেষ করবে এই মহাপাপ? চিন্তা,
ভয়, শোক, মৃত্যু আপনাকে ছাড়বে না। এটা কি? এগুলো সব ভগবানের পার্শ্বদ, আপনাকে দণ্ড দেওয়ার জন্যে আসে। এমন ভুল আমাদের প্রায় হয়ে থাকে, এই ভুলটা প্রায় প্রায়। তাহলে আমাদের মন কি করে শান্ত হবে? আমাদের এই মনের জ্বলন কিভাবে কমবে? বলছেন দুটো সন্তান হয়ে গেছে, আমরা এমন ভাবে থাকবো যাতে আমাকে ভ্রূণ হত্যা না আর করতে হয়। এই ছোট ছোট এই যে আমরা ছোট ছোট জিনিস ভগবান তবু ক্ষমা করে দেয়, কিন্তু এইসব জিনিসের কোনো ক্ষমা নেই। নতুন অবস্থার যে শিশু, যে বাচ্চারা 14, 15, 16, 17 থেকে 20 বছর পর্যন্ত যে অবস্থা, এই অবস্থাতে নতুন যে অবস্থার বাচ্চারা, তাদেরকে পবিত্র থাকতে হয়। কত? 13 থেকে 20 পর্যন্ত এদেরকে একদম পবিত্র থাকতে হবে। দেখুন কেন চিন্তা আসে, কেন ডিপ্রেশন আসে, কেন ভয় লাগে, কেন? এর কারণ হচ্ছে এইগুলো। কি না, 13 থেকে 13, 14 নতুন অবস্থা যে বাচ্চারা, বলছে এদেরকে পবিত্র থাকতে হবে, ভ্রষ্ট যেন না হয়ে যায়। এবার বন্ধু বানাবে, ছেলে বন্ধু বানাবে, মেয়ে বন্ধু বানাচ্ছে, যেই হোক, তাদের এখনো ইন্দ্রিয়কে যে সংযত রাখার মতো তারা রাখতে পারে না। শাস্ত্রেরও কোনো জ্ঞান নেই। নবীন যে বাচ্চারা, খারাপ দেখছে, খারাপ শুনছে, এবং তাদের যে মন অপবিত্র হয়ে যাচ্ছে। 20 বছরে তার আর অবস্থা থাকে না, ছেলে কি মেয়ে, তাদের কোনো পবিত্রতাই থাকে না। এবার ওই অপবিত্র মন নিয়ে, অপবিত্র মন মানে বুঝতে পারছেন, আজকে এই ছেলেকে ভালোবাসতো, কালকে সে মেয়েকে, তারপর আবার একটা ছেলে, মানে এই চলতে আছে। এইবার তাকে যখন গৃহস্থের জন্য বিবাহ করা, বিয়ে দেওয়া হলো, তার মন কিন্তু অলরেডি অপবিত্র, মানে তার মন আর একজনের প্রতি থাকবে না, তার মন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কাল এর কাছে, কাল তার কাছে, কাল তার কাছে। হ্যাঁ, যার সঙ্গে তার সম্পর্ক তৈরি করছে, সে ছেলে কি আর মেয়ে কি। দেখুন মন কেন জ্বালাচ্ছে, কি পাপ, কিছুই জানে না। ইন্দ্রিয়ের কোনো বশ নেই, তারা ইন্দ্রিয়কে কিভাবে, নিজের ইন্দ্রিয়কে সংযত ভাবে রাখতে হবে সেটাও জানে না। শাস্ত্রের কোনো জ্ঞান নেই। এবার তারা কি করছে, বিভিন্ন রকম ছেলে মেয়েদের সঙ্গে মিশে তাদের যে চিন্তা ভাবনা, তারা সেটাকে নষ্ট করে দিচ্ছে। এবারে যখন মানে এই যে এর সঙ্গে একবার, তার সঙ্গে, এর আর ব্রেক হয় না, এ চলতেই থাকে। এবার ওই অবস্থা, তাকে যখন গৃহস্থে, এবারে ভাবুন তার অবস্থাটা কোন জায়গায় ঠেকছে। যখন 20, 22, 23 বছর বয়সে বিভিন্ন ঘেটে ফেলেছে, এবার তাকে বিয়ে দেওয়া হলো। এবারে বিয়ে দেওয়ার ফলে কি, যখন সে গৃহস্থে যাচ্ছে, এবারে তার মনটা কি হয়ে আছে, কেন মনে জ্বলছে, এই যে বলে না মন জ্বলছে, ঘর করতে পারছে না, সংসার করতে পারছে না, কেন? এবারে কি হচ্ছে যে অনেক জায়গা থেকে সে বিচলিত, ঘুরে 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 এসে তার মন কি করে ঠিক থাকবে। এবারে বিয়ের পর তাকে কি করছে, একজনের সঙ্গে বেঁধে দেওয়া হচ্ছে, কিন্তু তার অভ্যাসটা কি, বহু লোকের সঙ্গে থাকা, ছেলে কি মেয়ে কি। এবার সে একজনের সঙ্গে থাকতে পারছে না। এইবারে কি হয়ে গেল, কারণ তার মন তো বিচলিত, অলরেডি চঞ্চল, অপবিত্র হয়ে আছে। সে একজনের সঙ্গে কি করে থাকবে ভাবুন, তার অভ্যাস কি, আজ এর সঙ্গে, এবেলা এর সঙ্গে ঘুরবো, সেবেলা তার সঙ্গে ঘুরবো। তার ভাবটা যদি এরকম থাকে, তাকে যদি একজনের সঙ্গে বেঁধে দেওয়া হয়, ছেলে কি মেয়ে কি, এবার ভাবুন তাকে কি হচ্ছে, খাঁচায় বন্দি করে দেওয়া হয়েছে, সে ওড়া পাখি, তার কোনো বশ নেই নিজের উপরে। এবার তার গতিটা কি হবে?
তার চিন্তা ভাবনা কি আসবে, তার মনটা কি হয়েছে ভাবুন। তাই জন্য বলছেন যে এই যে তার মন কোনো দিন শান্ত হতে পারবে না, জ্বলতে থাকবে। আজ এই বিষয় নিয়ে, কাল সেটা নিয়ে, বিভিন্ন দিক থেকে। তাই জন্য বলছি, যদি আচরণ সুরক্ষিত নয়, তো কি করে হবে? আপনার আচরণ, আপনার চরিত্র যদি ঠিক না হয়, তাহলে আপনার ভাবনা, আপনার মন আপনাকে পুরো নষ্ট করে দেবে। কারণ এটা আপনাকে ভোগ করানো হচ্ছে। এই যে চিন্তা আসছে কেন? আপনার করা কর্ম আপনাকে এই চিন্তা আপনার ভিতরে নিয়ে আসাচ্ছে। এবারে ভাবুন, বিভিন্ন দিক থেকে একটা ছেলে একটা মেয়ে, সে অনেক ছেলেকে ঘেটে ঘেটে এসছে, এ অনেক মেয়েকে ঘেটে ঘেটে এসছে, ও তাদের বিয়ে দেওয়া হয়েছে। বিয়ের পর সে স্বামী অন্য মেয়ের দিকে, হয়তো দেখা গেল সবাই তো এরকম নয়, হয়তো কোনো স্ত্রী সে খুব পতিব্রত, কিন্তু তার স্বামীর স্বভাব প্রথম থেকে ওই রকম, তার স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখলো। এইবার এই যে মেয়েটা, যে তার স্বামীকে পতিব্রতা নারী নেই এখনো কেউ, এগুলো বলা ভুল। পতিব্রতা নারীও আছে, এখনো আছে এবং থাকবে, নাহলে ভগবান আসবেন কি করে? এবার সেই মেয়েটার কি অবস্থা হবে ভাবুন। তার মন কোনোদিন শান্ত হবে? আর তার মন যত চলবে, তার স্বামীর মন ততই চলবে। বা এটা সেম বিপরীত, কোনো মেয়ে যদি এরকম করে, তার স্বামী যদি খুব তার স্ত্রীকে ভালোবাসে, তাহলে কি করে কেউ কাউকে মানতে পারবে কি? তার স্ত্রী বা তার স্বামী এরকম অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে, কেউ মানতে পারবে না এটা। এমন অনেক ভুল গৃহস্থে আমরা সব করে ফেলে, যে তার পুরো জীবন এই ভুলগুলোর জন্য তাকে দণ্ড দিতে থাকে, ভোগ করে সারা জীবন এই চিন্তা। এটা চিন্তাটা আসছে কোথা থেকে? আপনার ভিতরে, আপনারই করা কর্ম। একে ঘোরানোর চেষ্টা করতে হবে। এবারে হয়ে তো গেছে, এবার একে ঘোরানোর চেষ্টা। এবার ওই চিন্তাটাকে যখন আসছে, এবার আপনাকে কাটতে হবে। কিভাবে কাটবেন? ওটা হচ্ছে ভাগবতিক চিন্তা যদি আপনার হয়। আর তাই যদি আমরা শাস্ত্রের জ্ঞান প্রাপ্ত হয়, ধর্মকে বোঝার চেষ্টা করি, তখন এমন প্রশ্ন আমাদের আসবে না যে মন কেন জ্বলছে, কেন চিন্তা হচ্ছে, কেন ভয় লাগে। আর ডিপ্রেশনের প্রথম স্থিতি হচ্ছে কি? চিন্তা। ডিপ্রেশনের প্রথম স্থিতি, যে চিন্তা আপনার পিছন ছাড়বে না। এবারে যখন আপনার চিন্তা অত্যাধিক বাড়বে, এবার ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, ডাক্তার বিভিন্ন রকম ওষুধ দেবে। আর ওষুধ খেলেও আপনি কতদিন ওষুধ খাবেন? ওষুধেরও তো সাইড এফেক্ট আছে, আপনার অন্ত পাক্কা। তাই সাবধান, আপনার বিচারকে, আপনার মনকে সবসময় ভাগবতিক বিচার যেন শাস্ত্রের মতে হয়। আপনার যে চিন্তা, আপনার ভাবনা, আপনার যে মনের স্থিতি যেন শুদ্ধ হয়, পবিত্র হয়, শাস্ত্র বিরুদ্ধ না হয়। বিচারের দ্বারা ঠিক করুন নিজের এই যে চিন্তাগুলো যে আসছে, যখন খারাপ চিন্তা আসছে, সেটা ভাগবতিক চিন্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন। সংসারের চিন্তাটাকে এখানে রাখুন, থেকে ভগবানের চিন্তা করার চেষ্টা করুন। নাম জপ করুন, ঠিক বিচার করুন, ভগবানের উপরে ভরসা রাখুন। খারাপ কর্মের ফল যেমন আমাদেরকে দেওয়া হয়, ভালো কর্মের ফলও আমাদের দেওয়া হয়। তাই যদি আপনি নাম জপ করছেন, মন্দিরে যাচ্ছেন, ধামে যাচ্ছেন, ভাগবতিক চরিত্র গান করছেন, শ্রবণ করছেন, তো আপনার কিন্তু মঙ্গলই হবে। তাই চরিত্রহীনতা যাদের ভিতরে থেকে আছে, তারা কিন্তু ভগবানে তাদের মন লাগাতে কিন্তু এই চরিত্রহীন
যে ভিতরে যদি থেকে থাকে এমন ভাবনা, এমন চরিত্রহীন যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তার ভগবানের চরণে মন লাগতে কিন্তু তাকে দেবে না। কে দেবে না? এই চরিত্র। কি বলছি বুঝতে পারছেন জিনিসটা? বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আর নাস্তিকতা বাড়ছে, তাই পাপ আচরণও হচ্ছে। তাই ভগবানের নাম জপ করুন, নিজের যদি কোনো ভুল হয়ে থাকে প্রায়শ্চিত্ত করুন। এমন ভাববেন না যে আমি যা চাইবো তাই। এখন কি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করুন, আমার যা মন চায় আমি তাই করব। মন কি জিনিসই জানে না। মন যা চায় তাই করবো, আমার জীবন আমি বুঝে নেব, কিচ্ছু জানে না। ওই জন্য ছোট ছোট বাচ্চাদের একটু সৎসঙ্গ শোনান, একটু নাম জপ করান, একটু ভাগবতীকে আনার চেষ্টা করুন, যাতে বড় হয়ে তাদের এমন দুর্দশা না হয়। তাই বলছেন যে এমন নয়, কেউ যদি ভাবে যে আমি যা চাইবো তাই করব, যা মনে আসছে তাই করব, কেউ দেখছে না। বলছেন এখানে যে আপনি কিন্তু স্বতন্ত্র নয়, ঈশ্বর আছেন, তিনি আপনার ভিতরে আছেন, তিনি সর্বত্র আছেন, তিনি আপনার পাশেও আছেন। আপনি কি করছেন? উনি কিন্তু সবটা জানেন এবং দেখছেন। তাই আমি যা চাই তাই করব, এটা কিন্তু ভাবা একদমই উচিত নয়। তাই বুদ্ধিকে ঠিক করতে হবে। রাধা 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 বলুন, বা আপনাদের যে নামে রুচি হয় নাম নিন, ঠিক আচরণ করুন, আর ভোজন ঠিক করুন, আপনার আহার ঠিক করুন। শুদ্ধ আহার না হলে শুদ্ধ বিচারও আসবে না। সবসময় মনে রাখতে হবে কেউ না কেউ আমাকে দেখছে, সে হচ্ছে ঈশ্বর ভগবান, যিনি সব জায়গায় বিরাজমান, সবার মধ্যে বিরাজমান, তিনি কিন্তু আমাকে দেখছে। তাই আমার ভিতরের বিচারটা ভগবান আমার দেহ দিয়ে কি করছে ওটা দেখছে না। তোমার বিচার, তোমার ভাবনা, তোমার চিন্তন কি চলছে সেটাই ভগবান দেখে, আর সেই অনুযায়ী আপনাকে দণ্ড দেওয়া হয় আর এবং আপনাকে পুরস্কৃত করা হয়। মানে আপনার চিন্তন, আপনার ভাবনা, আপনার বিচার যেমন যেমন হবে তেমন তেমন ভগবান আপনার উপরে তার পুরস্কার, যেমন পাপ করলে তার ফল দেওয়া হচ্ছে, আর আপনি যদি আপনার বিচার যদি শুদ্ধ হয় তার জন্য ভগবান আপনাকে কিছু দেবে। হ্যাঁ, তাই এই চিন্তা, এই সমস্ত থেকে মুক্তির একটি মাত্র উপায় নিজের চিন্তায়, নিজের চিন্তনে ভগবানের চিন্তনকে আনার চেষ্টা করুন, সংসারের চিন্তাকে দূরে রেখে দিয়ে। আর নাম জপ। श्री राधा वल्लभ लाल की जय। श्री हरि।